রাজু মোড়ের মাথায় বিরিয়ানি দিচ্ছে, কখন থেকে দিচ্ছে? আরে তাড়াতাড়ি চল, এতক্ষণ তো ফুরিয়ে গেল, তাড়াতাড়ি চল ভাই, ভালো করে ধরিস কিন্তু। আরে সমস্যা নাই, তুই একটু সরিয়ে ধর। এই যে ধরছি, এবার লাফ মার ভাই, ভালো করে ধরিস। আরে লাফ মার, টেনশন নাই, আমি ভালো করেই ধরবো। ওই দেখ মোটু কি জাদু দেখাচ্ছি, এবার তাড়াতাড়ি পালাই। দাঁড়া হারামজাদা, পালাবি কোথায়? আরে এরা ছেলেবেলের মতন এরকম করছে কেন? চল চল, জোরে 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 ঘোরা, চল জোরে জোরে জোরে, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে চল ঘোরা, চল আরো জোরে আরো জোরে চল, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে ঘোরা, চল আরো জোরে আরো জোরে ঘোরা, আরো জোরে চল, আরো জোরে চল। এরা ছবি তোলো, ততক্ষণ আমি এখানে বসে পানি খেয়ে নিই। এই হালাত পুতরে, এত বড় সাহস তুই আমার স্কুটির উপর বসেছিস? দাঁড়া দেখাচ্ছি মজা, চল হাট। আমার গাড়ির উপরে বইছে ফকিন্নের জাত, অকাত আছে তোদের গাড়ি কেনার? পারলে গাড়ি কিনে বয়। ফকিন্নি আইছে আমার গাড়িতে ছবি তুলতে, যত সব। আরে আপনি ভিতরে আসছেন কেন? আরে মিয়া বের হন ভাই, প্লিজ প্লিজ একটা মিনিট থাকতে দিন, আমার মান সম্মান সব চলে যাবে ভাই। ওদেরকে বলছি গাড়িটা আমার, ভাই প্লিজ আমাকে থাকতে দিন একটা মিনিট। 10 টাকা বাঁচানোর জন্য আমাকে কষ্ট করাচ্ছ? আরে ব্যাপারটা বোঝো, 10-20 টাকা বেচেই তো সংসার চালাতে হয়। তাই বলে এত ভারী টানা যায়? আরে ভারী কোনে তো সামান্য একটু, এইটুক না নিলে হবে? চলো। আমার হাত পা অবাস হয়ে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। এই তো প্রায় চলে এসেছি। আমার হাত তো অবাস হয়ে যাচ্ছে। চলো বাসায় যে কফি বানিয়ে দিব। ওই ওই সামান্য 2 বার করে হেঁপে গেলি, আমি তো এক হাতে করি। তুই নাকি এক হাতে করিস, তা এখন কর, কি হলো? এই নে বল। এই যে মেরে দিলাম। আরে বাল, ধুর মিস হয়ে গেল। এর থেকে দৌড়ানো অনেক ভালো, আমি দৌড়িয়ে একবার মেডেল আনছিলাম। তোরে পিছনে বসাইতাম, কিন্তু তুই নাকি দৌড়িয়ে মেডেল আনছিলি, এবার দৌড়া। ভাই থাম, হাত লেগে গেল। ধুর, এটা তো তুই আমার সাথে সিটিং করলি, জুতা দিয়ে একদম ভরিয়ে দিব। এই নে আমাদের জুতা কটা পরিষ্কার করে আন, তোর শুধু মুখের গুণ আছে, কোনো কাজের গুণ নাই। ভালো হয়ে যা মোটু, আজকে তোর শাস্তি এটাই, আর কখনো উল্টোপাল্টা কথা বলবি না। দেখ আমার ক্ষমতা, এই দেখ, চোখটা বন্ধ করে দিলাম, এবার দেখ। দেখলি তো আপেলটা 2 টুকরো করে দিলাম, দেখ আমিও কেটে দিলাম। কই তোরটা তো কাটেইনি, ফোনটা রিসিভ কর, তাহলে বুঝতে পারবি কি কাটলো। আমি তোমার সাথে আর থাকবো না, আমি তোমাকে তালাক দিচ্ছি। রাজু পাদ মার, যে পাদ করে এর ভিতর ভরে নিচ্ছি, তারপরে এই নে। আরে তুই এটা কি করলি? এই চামিলি চান্দা দে। মকলেশ ভাই, আপনাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে, আপনি তো অনেক হ্যান্ডসাম। আমি জানি আমি হ্যান্ডসাম, যাবি না কে আজকে সিনেমা দেখতে? মকলেশ ভাই, আপনাকে ভালো ভাবতেন, আপনি কি শুরু করছেন? চল হাট মোটা বোন, রাতে নাইট শো এর টিকিট আছে, যাবি নাকি? হাট বিয়াদ্দব। ওই ধরিসি কোষে, আমার বুকে আচর দিয়া দে তো, তাড়াতাড়ি দে, আজকে ওরে ফিনিশ করব। এই মকলেশ, তুই এটা কি করছিস? যা করছি ভালোই করছি, তুই যদি আবার খামচিয়ে দিস। মকলেশ ভাই বসেন বসেন, আপনার জন্য আজকে স্পেশাল খাবার। এই ভাত দিয়ে আচার খেতে অনেক মজা লাগে, আমি নিজের হাতে বানাইছি আচার, এই নেন আপনার জন্য স্পেশাল। আরে বাহ, এ তো অনেক টেস্টি, সুস্বাদু। চামেলি, 1 গ্লাস পানি নিয়ে আয়। এই যে মকলেশ ভাই, আপনার জন্য পানি এনেছি। আপনারা 2জন দাঁড়িয়ে আছেন, এই নেন আপনারও পানি খান। চিয়ার্স। আচ্ছা তাহলে মোটা বোন কি কও, তাহলে আজকে রাতে আমি আর তুমি চলো নাইট শো টিকিটে। ওরে কি হলো? ওরে তাড়াতাড়ি সর, তাড়াতাড়ি সর। আরে আমারে তো, ওরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি পেট খারাপের ওষুধ মিশিয়ে দেই। আইছিল আমাদের সাথে পাঙ্গা নিতে, মোটুকে মেরে ফেলে, এই তো দুর্দান্ত সুযোগ, তাড়াতাড়ি ওষুধ মিশিয়ে দিই। মদনা, তোর সাথে কুলাকুলি করে অনেক ভালো লাগলো। এই তো বিরাট একটা সুযোগ, আশেপাশে মোটুকে দেখতে পাচ্ছি না। এবার মোটুর খাবার জলের ভিতরে এই ওষুধটা মিশিয়ে দিই, তাহলে মোটু মরে যাবে। তারপরে আমার মজা আর মজা। এবার ভালো করে একটু গুলিয়ে নিই, চেকে দেখি তো। এইবার স্প্রে দিয়ে মোটুকে আমি অজ্ঞান করে দিব। এই তো স্প্রে করে নিছি, এবার এই হালার ঘরে হালা, দাঁড়া, হন্দিয়ার জায়গা পাস না।
আরে রাজু, মেয়ে মানুষ দেখছি। কিডারে চিল্লাইলি কে? রাজু, মেয়েটা তো হেব্বি সুন্দর। ম্যাডাম কিছু না, আপনি অনেক সুন্দরী, আপনার কি চিল্লাতে পারি আমরা? রাজু একদম ঠিক বলছে। আচ্ছা তাহলে ঠিক আছে। যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক সুন্দর। আরে মেয়েটা তার ব্যাগ ফেলে থুয়ে গেছে, চল তাড়াতাড়ি দিয়ে আসি। এই দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাগ নিয়ে যাও। আরে গাড়ি তো চলে গেল, চল আমরা এই সাইড দিয়ে যাই। জোরে জোরে দৌড়া, তাড়াতাড়ি দৌড়া। এই তো প্রায় চলে এসেছি আমরা, তাড়াতাড়ি দৌড়া। তাড়াতাড়ি উঠে পর, গাড়ি চলে যাবে নয়তো। আরে দৌড়া চলে গেল। ম্যাডাম যেন না দাঁড়ান। আরে তাড়াতাড়ি চল, আমরা অন্য রাস্তাতে যাই। কে জানে মেয়েটাকে খুঁজে পাইবো কি। তাড়াতাড়ি মেয়েটাকে ধরতে হবে, তাড়াতাড়ি মেয়েটাকে ব্যাগটা দিতে হবে। তাড়াতাড়ি দৌড়া, জোরে জোরে দৌড়া, না হলে কিন্তু মেয়েটা চলে যাবে আমাদের আগে। এই তো চলে এসেছি রাস্তার মোড়ে। আরে গাড়িটা চলে গেল, চল চল তাড়াতাড়ি চল, অন্য রাস্তা দিয়ে আবার যাই। আরে এই রাস্তাতে তো চলে গেল, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ও ম্যাডাম 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 দাঁড়ান। হাবলে গেছে ম্যাডাম, আপনার পার্সেল পড়ে গেছিল। আরে এটা তো আমার পার্সেল, তোমাদের অনেক ধন্যবাদ। ম্যাডাম থাক, ধন্যবাদ দিতে হবে না, এটা আমাদের কর্তব্য। আপনারা তো অনেক কষ্ট করেছেন। ম্যাডাম এসব কোনো বিষয় না। এই শোনো, দাঁড়া বলছি, আমার সাথে খাবার দাবার খেয়ে তারপরে বাসায় যাবা। রাজু এত করে যখন বলছে খেয়েই যাই। ওকে ঠিক আছে তাহলে। দেখো তোমরা, তোমাদের জন্য কত রান্না করে এনেছি। আপনি অনেক সুন্দর, আপনার রান্না আশা করি অনেক সুন্দর হবে। আরে আমার লজ্জা করছে, আমার আর তারিফ করতে হবে না, তোমরা খেয়ে নাও সবাই। মদনা ঠিক বলেছে, আপনি অনেক সুন্দরী, আপনার জন্য একটা উপহার আছে। এই দেখেন আমার ঘরের আচার। আরে তাই নাকি? আচার তো আমার অনেক ফেভারিট। দেখি তোমার আচার কেমন হয়, ভালো করে ভাত দিয়ে মাখিয়ে নেই। আরে বাহ, তোমার আচার তো অনেক টেস্টি। আচার আমি নিজের হাতে বানিয়েছি, ভাবছি কাউকে পছন্দ হলে দিয়ে দিব। রাজু, আমাদের দোকান তো খোলা পড়ে রয়েছে। হাই আল্লাহ, কি বলিস, তাড়াতাড়ি চল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা দেখো, শীতকাল তো চলে আসলো। এখন শীতকালে শীতের পিঠে না খেলে হয়? দেখো তোমাদের জন্য শীতের পিঠে নিয়ে চলে এসেছি। এটা হলো আমার জাদুর পিঠে। এই একটা পিঠে খালে তোমারই আর সারা জীবনের পিঠে খাওয়া লাগবে না। আরে দেখো দেখো, আমাদের বন্ধুরা পার্সেল চাচ্ছে। দেখো আমি অনেকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি এই পিঠে। এই জাদুর পিঠের চাহিদা কি বলবো তোমাদের। এই পিঠের জন্য আমার ডেলি 100-200 ফোন আসে, একদম সত্যি কথা। তাহলে দেরি কেন? তোমাদের পিঠে লাগলে তাড়াতাড়ি আমার কাছে ফোন দাও, তোমাদের থেকে 1 টাকাও নিব না আমি। এই জাদুর পিঠে তুমি ফ্রিজেও রেখে খেতে পারো। দেখো কত সুন্দর সফট পিঠে। তোমাদের কার কার লোভ হচ্ছে কমেন্টে জানিও কিন্তু। আর এই পিঠে অর্ডার করতে তাড়াতাড়ি আমার কাছে ফোন দাও। আবারও বলছি, তোমাদের থেকে কিন্তু 1 টাকাও নিব না। আর এই পিঠেটা কিন্তু দাদি নিজের হাতে বানিয়েছে, আর দাদি কিন্তু ডেলি 1টা করে পিঠে খায়। যাদের পিঠে লাগবে তাড়াতাড়ি কমেন্ট করো। বন্ধুরা এটা হলো আমার ছেলে। তোমরা অনেকেই বলো যে চম্পারাজুর ছেলে কোথায়, চম্পারাজুর ছেলে কি দেখবো। বন্ধুরা আমার ছেলের বয়স মাত্র 1.5 বছর। দেখো ও প্রায় হাঁটা শিখে গেছে। চম্পা আর আমি প্রায় বিকেলবেলা ওকে নিয়ে ঘুরতে বেরোই। দেখো দেখো, আমার হাতটা ধরতেই চাচ্ছে না, ওর মার হাতটা কষে ধরে রয়েছে। কি বলবো আর, বাচ্চা মানুষ কি বুদ্ধি মাথায়। শীতকাল মানেই পিঠে খাওয়ার মজা। আর আজকে আমরা পিঠে খাবো, সাথে ড্যান্স দিব। এইভাবে নুডলস খাওয়ার মজাটাই আলাদা। এই মদনা, নুডলস একা একা খাচ্ছিস? তোর জন্য দেখ আমি কাপ নুডলস এনেছি। এখন কে রান্না করবে? এই যে গরম পানি রয়েছে। এটা আমার গরম পানি, তোকে দিব কেন? আরে মরকন, নুডলস কি আমি আমার জন্য এনেছি? আমি তো তোর জন্য এনেছিলাম, থাক তুই। এই মোটা বোন দাঁড়া। কি হয়েছে, ডাকছিস কেন আবার? আই পানি দিচ্ছি। লাগবে না, রাগ করিস না। তোর কথাবার্তা মোটেও ভালো না। আচ্ছা ভুল হয়েছে আমার, ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, তোকে ক্ষমা করে দিলাম। যাক, শুনে ভালো লাগলো। আরে মোটা বোন, কাপ নুডলস খাওয়ার মজাটাই আলাদা। আর দেখ আমি সালাদ দিচ্ছি, আরো টেস্টি হয়ে যাবে। কাপ নুডলস খাচ্ছি আর আচার দিয়ে না খেলে হয়? ভালো করে আচার কয়টা দিয়ে দিই। আচারগুলো একদম টাটকা, আচারগুলো চম্পা ভাবির দোকান থেকে এনেছি। এইবার দেখবি খেতে কত মজা লাগে। এবার ভালো করে চপস্টিক দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এই দিয়ে মাখানো হয়ে গেছে, এবার খেয়ে দেখ কেমন লাগে। নুডলস কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা আমার জন্য নিয়ে আসি, তুই একা একা খেলি, তারপরে আমার আচার দিলাম, আমার টাকা দে। হ্যাঁ ভালোই ঠকালাম। আরে কি তুমি এইভাবে পড়ে আছো কেন? আরে ছেলেটা পাগল, সাইকেল চালাতে পারে না, পড়ে গেছে। তুমি তো অনেক বিয়াদ্দপ আছো, বসে বসে খাচ্ছ, একে হেল্প না করে। বিয়াদব আমি নেই, ছেলে বিয়াদব। আমার খাবারে নজর দিচ্ছিল, পড়ে গেছে, তাই আমি ওকে সাহায্য করিনি। তুমি তো অনেক খারাপ। এই তুমি কে? তোমারও তো জ্ঞান দিতে হবে না।
আমার পরিচয় পাইলে তুই খারাইয়ে মুইতা দিবি। ওরে মাগো মরে গেলাম রে। তোমার থেকে আমি লেকচার শুনতে চাচ্ছি না। তুমি মানুষটা অনেক খারাপ, দেখছো একটা লোক অসহায় পড়ে আছে, তুমি তাকে সাহায্য না করে গিন্ডি ফিন্ডি গেলছো। তুমি আমার সাথে পাঙ্গানে ভুল করছো, আমাকে তুমি চেনো না। মোটকি কি করবি তুই আমার? সময় হলে বুঝতে পারবা। ভাই তোমাকে আমাকে আর সাহায্য করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও, তাহলে আমার জন্য অনেক ভালো হবে। এই মহিলাটা অনেক খারাপ, আমি সাইকেল চালাতে পারি না বলে পড়ে গেছি, এই মহিলা আমাকে সাহায্য না করে বসে বসে খাচ্ছে, তারপরেও আমাকে অপমান করছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি কি নুডলস খাবেন? আমার এই নুডলসের ভিতর যে আচার দেয়, এই আচারটা অনেক সুস্বাদু উপায়ে বানানো হয়, তারপরে এই আচারটা এই নুডলসের সাথে মাখিয়ে এত সুন্দর স্বাদের নুডলসটা হয়েছে, এই জন্য এই নুডলসটা অনেক স্বাদের। আপনি যদি খেতে চান আপনাকে এই নুডলসটা আমি দিব। এদিকে আমার জান যাই যাই অবস্থা, তুমি ওদিকে নুডলস খাওয়াতে যাচ্ছ। কি ভাই সরো সরো, ছেলেটা কষ্ট পাচ্ছে। ভাই সাইকেলটা তুলুন, আমার অনেক কষ্ট হচ্ছে। ভাই সাইকেল তুলো না, আমি ওকে হেল্প করছিলাম, আমাকেও বকাবকি করছে। তাহলে এইভাবে পড়ে থাক। ও মাগো, আমি তো ভাবছিলাম তুমি ভালো, তুমি তো এই মহিলাটার চেয়েও অনেক খারাপ। ভাই কিন্তু চলো এই পাগলের কাছ থেকে। ভাই আপনার কি সমস্যা? আর বলবেন না, আমার গালে একটু স্বাদ নাই। অ্যাসিস্ট্যান্ট 95 নম্বর ওষুধটা নিয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম 95 নম্বর ওষুধটি নিয়ে এসেছি। হ্যাঁ, এবার ওনাকে 2 ফোঁটা খাইয়ে দাও। স্যার আপনি হা করুন। ওষুধের বদলে পেট্রোল খাওয়াইছো কেন? কি বললে তুমি? এটা তো ওষুধ না, পেট্রোল। কংগ্রেচুলেশনস, তোমার তো মুখে স্বাদ চলে এসেছে, তুমি তো পেট্রোলের স্বাদ বুঝতে পেরেছো। দাও এবার 200 টাকা। আরে ভাই তুমি আবার এসেছো, কি সমস্যা তোমার বলো? আমার স্মৃতিশক্তি চলে গেছে, শুধু তোমাকে মনে আছে, আর সবকিছুই ভুলে গেছি। ও বুঝেছি, ভেরি ডেঞ্জারাস। এই অ্যাসিস্ট্যান্ট যাও তো 95 নম্বর ওষুধটা নিয়ে আসো। আমাকে বলদ পাইছো? 95 নম্বরে তো পেট্রোল রয়েছে। কি বললে আবার বলো? 95 নম্বরে তো পেট্রোল রয়েছে। আবার কংগ্রেচুলেশনস, তুমি তো তোমার স্মৃতিশক্তি ফেরত পেয়েছো। দাও এবার 200 টাকা। আমার চোখে দৃষ্টিশক্তি চলে গেছে, আমাকে ঠিক করে দাও। দুঃখিত স্যার, আমাদের কাছে এর কোনো সলিউশন নাই। দাও তাহলে 2000 টাকা। ঠিক আছে দিতেছি, আমি আমার কথা রাখছি। আহা খাবার কটা কি মজা। ভাই এই নেন আপনার 2000 টাকা। এটা কি? এটা তো কাগজ। কাগজ কেন? টাকা কোথায়? তোমাকে আবারও কংগ্রেচুলেশনস, তুমি তোমার দৃষ্টিশক্তি ফেরত পেয়েছো। এই 200 টাকা আমি রাখলাম। হাসার কি আছে এখানে? ভাই কিছু মনে করেন না, এই আচার দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। আপনি একটু খাবেন নাকি? আপনাকে একটু দিব। এই নেন খান। ধুর চম্পা একটা কথা বলবো, রাখবা? আমাকে একটা মোটরসাইকেল কিনে দিবা? তুমি তো সাইকেলে ঠিক মতো চালাতে পারো না। চম্পা তাতে কি হয়েছে, আমি তোমার সব কাজ করে দিব, কিনে দাও না প্লিজ। আর তুমি যদি আমাকে মোটরসাইকেল কিনে দাও, আমি চুল্লু খাওয়া সাইডা দিব। আমি জানি তুমি আমাকে কিনে দিবা। আরে বাপ, মেয়েটা কি ঝাকাস। হাই হাই, এটা আমি কোথায় চলে আসলাম? এটা আবার কোন জগৎ? চম্পা এক চাটি মেরে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। ও মাগো, ভয় করছে। মোটু এনে খা। আরে ফোন দিল কে? হ্যালো, কে বলছেন? আমি মতিন বলছি, আপনি আমার কাছে টাকা পেতেন। এই হালার পুত, তুই এতদিন কইছিলি? আপনি ওই যে 10 টাকা পেতেন, ওইটা দেওয়ার জন্য ফোন দিছি। এই হালার পুত, 10 টাকা কিসের? তোর কাছে আমি 40 টাকা পাই। না ভাই 10 টাকাই তো পান। হালার ঘরে হালা, তুই এক্স্যাক্টলি এখন কোথায় তাড়াতাড়ি বল, এখনই তোরে গাড়াবো। দাঁড়া, তুই থাক ওখানে, আমি আসছি। ভাই মোড়ের মাথায় যেতে কত টাকা ভাড়া? ভাই 10 টাকা। 5 টাকা দিব। আচ্ছা ঠিক আছে। না 2 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, 2 টাকাই দিয়েন। দে এবার সর, পিছে সর। এই তো চলে আইছি। এই নে তোর হেলমেট, ধর তুই। এবার মোবাইল বের কর, 2 টাকা দে। পেমেন্ট করে দিছি। এবার তুই থাক, আমি যাই। এই ভাই দাঁড়ান, কই যাচ্ছেন? কিছু না, এমনি। বুঝলাম না ব্যাপারটা, গাড়িও আমার, ভাড়াও দিলাম আমি। উরবাল, আরে দেখ দেখ মোটু ভাই খাবার খাচ্ছে, চল ওকে একটু বুকা বানি খাবার খাই গে। এরা আবার এখানে আসছে কেন? আমাদের মোটু ভাইকে একদম হিরোর মতন লাগে। মোটু ভাই দেখতে অনেক সুন্দর। আসলে তুই ঠিক বলেছি, মোটু ভাই আসলে হিরো। শুধু কি হিরো, সুপার হিরো। মোটু ভাইকে দেখলেই বুঝা যায় মোটু ভাইয়ের ভিতরে অনেক প্রতিভা আছে, সে জীবনে কিছু একটা করতে পারবে। মোটু ভাই অল দা বেস্ট, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। মোটু ভাই শোনো, আমি একটা কথা বলছি, তুমি যদি সিনেমায় অডিশন দাও, তুমি কিন্তু ফার্স্ট হবা। আরে তোমরা এইভাবে বলো না, আমার লজ্জা করছে। মোটু ভাই একটা কথা ভালো করে শুনে রাখো, আমাদের কিন্তু ভুলে যেও না সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে। আচ্ছা সমস্যা নেই, এই তোমরা তিনজন আমার সাথে নাস্তা করে নাও, বসো। আচ্ছা মোটু ভাই ঠিক আছে, তুমি যখন এত করে বলছো। এই না তোমাদের জন্য 3টা বাটি, এই না চপস্টিক, এই না তোমাদের জন্য আচার এনেছি। এই আচারটা অনেক সুস্বাদু, নিজের বাড়ি মনে করে খাও। আরে আচার দিতে এত টেস্টি, সামিলি খেয়ে দেখ। আচ্ছা বলো তো, সিনেমার অডিশন কোথা থেকে দেয়? মোটু ভাই শোনো, ঢাকায় যাও, ঢাকায় তো অডিশন দিতে পারবা। সত্যি বলছো? আরে মোটু ভাই আমরা মিথ্যা বলবো কেন, খাবার চেয়ে বলছি। আমি যদি সিনেমার হিরো হতে পারি, তোমাদের সবাইকে আবার পেট পুড়ে খাওয়াবো। তোমাকে কেউ আটকাতে পারবে না।
মোটু ভাই অনেক মজা করে খেলাম। তোমরা কে খুশি হয়েছে তো? আমার জন্য দোয়া করো যাতে আমি তাড়াতাড়ি হিরো হতে পারি। মোটু ভাই শোনো, তোমাকে হিরো হতে কেউ আটকাতে পারবে না। তুমি অডিশন দেওয়ার সাথে সাথে তুমি হিরো হয়ে যাবা। এটা ভাবলে কেমন যেন লাগছে, আমি সিনেমার হিরো হব, অনেক টাকা ইনকাম করবো। বুকা মোটুকে বলদ বানিয়ে ভালোই খাওয়া দাওয়া হলো।